এই লোকটা কোদাল দিয়ে মাটিতে কোপ দেওয়ার সাথে সাথে মাটি থেকে স্বর্ণ বেরিয়ে আসে আর বলে, আরে ভাই দেখে যা, আমাদের মাটি থেকে স্বর্ণ বের হয়েছে। আর তার ভাই বলে, কি বলিস স্বর্ণ? দাঁড়া আমি এখনই আসতেছি। আর বলে, কই দেখি, আমাকে দে, আগে চেক করে দেখি, এগুলো তো আসল স্বর্ণ মনে হচ্ছে। হ্যাঁ চল বড় ভাইয়ের কাছে নিয়ে যাই। এরপর তারা তাদের বড় ভাইয়ের কাছে স্বর্ণগুলো নিয়ে আসে আর বলে, ভাই দেখো আমাদের জমি থেকে এই স্বর্ণগুলো পেয়েছি। আর বড় ভাই বলে, এগুলো তো সত্যি স্বর্ণ মনে হচ্ছে। আচ্ছা দাঁড়া, আগে আমি এগুলো চেক করে আনি। এবার তার কর্মচারীকে দিয়ে সেই স্বর্ণগুলো একটা দোকানে পাঠায় আর বলে, যাও এগুলো চেক করে নিয়ে আসো, এগুলো আসল নাকি নকল। এবার ছেলেটা সেই স্বর্ণগুলো নিয়ে স্বর্ণকারের দোকানে চলে যায় আর বলে, এগুলো চেক করে দাও। তখন সেই ছেলেটা বলে, তুমি বসো, আমি চেক করছি। আর সেই ছেলেটা পাথর দিয়ে ঘষে স্বর্ণগুলো চেক করে আর বলে, এগুলো আসল স্বর্ণ আর এখানে অনেক ভরি আছে, অনেক টাকা বিক্রি করা যাবে। এরপর সেই কর্মচারী সেই স্বর্ণগুলো তার মালিকের কাছে নিয়ে যায় আর বলে, এগুলো খাঁটি স্বর্ণ আর এগুলোর দামও অনেক। আর তখন সেখানে ওই দুই ভাই চলে আসে আর বলে, কি এগুলো আসল স্বর্ণ? আর তাদের বড় ভাই বলে, এগুলো তো আসল স্বর্ণ, কিন্তু তোরা বিক্রি করলে সমস্যা হবে, পুলিশ তোদের ধরে নিয়ে যাবে, তার চেয়ে ভালো আমি 2 লাখ টাকা দিয়ে দেই, স্বর্ণগুলো আমাকে দিয়ে যা। আর তারা বলে, ঠিক আছে ভাই, তুমি আমাদের 2 লাখ টাকাই দিয়ে দাও। এরপর লোকটা তাদের 2 লাখ টাকা দিয়ে দেয়। এরপর ওই কর্মচারীকে আবার ডাকে আর বলে, যাও এখনই গিয়ে ওই দোকানে এগুলো বিক্রি করে আসো। ওই বোকা দুইটাকে যা বললাম তাই শুনলো। তখন কর্মচারী বলে, ছোটবেলা থেকেই শুনছি ভাই ভাইকে ঠকায়, কিন্তু আজ নিজের চোখে দেখলাম